আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা। আচ্ছা বলেন, এখানে ঈমানদার কারা? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম নার, তোমরা মানুষদেরকে বাঁচাও, আহলে বায়ানদেরকে তোমরা বাঁচাও। কোথায় থেকে? নার, আগুন থেকে। কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন কে? আওয়াজ করে বলেন, বলেছেন কে? আর এই কথাটা বলেছেন আল্লাহ তাদেরকে যারা ঈমানদার। এখানে কিন্তু আল্লাহ তারা কাফের, মুশরিক, বেদুইন এবং ইসলাম বিধর্মীদেরকে আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারকে। ঈমানদার কারা? আল্লাহ বলেন, আল্লাযী ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার তো হলো তারা যারা আল্লাহকে দেখে নাই, দুনিয়ার কিছু দেখে নাই, যারা জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, এমনকি আমার আপনার নবী মুহাম্মদ কেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আমরা নিজ চোখে দেখি নাই। দেখি না? বলেন দেখেছি। আওয়াজ করে বলেন, আমরা দেখেছি। আমরা আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি? দেখি নাই, কিন্তু আমরা এগুলোর প্রতি বিশ্বাস আছে না নাই? এই সমস্ত অদৃশ্যকে বিশ্বাস যারা করেছে তারাই হলো ঈমানদার। আর আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো এবং তোমার আহলে বায়ানদেরকে তুমি বাঁচায়া দাও। এবার একটি প্রশ্ন মনে জাগ্রত হয় নাকি, জাহান্নাম জিনিসটা কি? এটা আমাদের দরকার আছে না শোনা? জাহান্নাম জিনিসটা কি? জাহান্নাম জিনিসের বর্ণনার ক্ষেত্রে জাহান্নাম জানতে গেলে এমন একটি ঘটনা এসেছে মুজামুল ওসিয়াত নামক অভিধানের গ্রন্থের মধ্যে। মুজামুল ওসিয়াত অভিধানের গ্রন্থের মধ্যে এভাবে লেখা হয়েছে, জাহান্নাম বিষয়টা কি, জাহান্নাম কি। জাহান্নামকে প্রশ্ন করলে উত্তরটা আসে। ইনি বলেন, জাহান্নামু ইসমুম মিন আসমাইন নার ওয়াযিবু বিহাল্লাহ মান ইস্তাহাক্কাল আযাব। জাহান্নাম হলো এক প্রকার আগুনের নাম। জাহান্নাম কিসের নাম? এক প্রকার আগুনের নাম হচ্ছে জাহান্নাম। আর এই আগুনের ভিতরে ফালবে কাদেরকে? যারা পাপিষ্ট, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা নাফরমান, তারাই তো এই আগুনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নামের নাম হচ্ছে, আগুনের নামই হচ্ছে জাহান্নাম। আর সেই আগুনটার তেজস্বী বা শক্তি কত, সেটা বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর মধ্যে আছে 3025 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, জাহান্নামের আগুন যে বলেছেন যে জাহান্নাম হলো একটা আগুন, সে আগুনের পাওয়ার কত, তেজস্বী শক্তি কত, সেই শক্তি বর্ণনা করতে গিয়ে আমরা সকলেই জানি নমরুদ আগুনে ফেলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এটা আমরা জানি না? মাত্র অল্প জায়গার মধ্যে তিনি আগুনের ব্যবস্থা করেছিলেন। আর সেই আগুনের শক্তি এমন ছিল, সে আগুনের উত্তপ্তর কারণে, সে আগুনের প্রচন্ড গরমের কারণে 5 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, পাখিটা পুড়ে বোনা হয়ে আগুনের মধ্যে পড়ে যেত, এত শক্ত আগুন ছিল। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি জানো জাহান্নাম এমন এক আগুনের নাম, সে আগুনটা কিন্তু দুনিয়ার আগুনের মতো নয়, বরং এই দুনিয়ার আগুনের যত শক্তি আছে সেই শক্তির কারণে, নমরুদের আগুনের উত্তপ্তের কারণে 5 কিলোমিটার উপরের পাখি যদি পুড়ে বোনা হয়ে নিচে যেতে পারে, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন আল্লাহ বানিয়েছেন। সেই জাহান্নাম চিন্তা করে দেখেন, এটা কিসের নাম? জাহান্নাম। তাহলে কি দুনিয়ার আগুনের মতো না এর চেয়ে বেশি করা? আওয়াজ করে বলেন, দুনিয়ার আগুনের মতো না এর চেয়ে বেশি করা? কারণ দুনিয়ার আগুনের চাইতে অনেক বেশি শক্তিশালী হচ্ছে জাহান্নামের আগুন। আর জাহান্নামের গভীরতা কতটুকু? এবার আসেন, আপনাকে যে ফেলে দিবে কেমন জায়গার মধ্যে ফেলবে? এটা কি সামান্য কোনো জায়গা নাকি? আল্লাহর নবী সহিহ মুসলিমের বর্ণনায়
মুসলিম শরীফের মধ্যে এসেছে 5078 নং হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, সেটাও হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা হয়েছে। একদিন একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি ইসলাম এবং মুসলিমদেরকে বোঝাবার জন্য তিনি ইসলামের হুকুম আহকাম বোঝাতেছিলেন। এমন সময় বিকট এক আওয়াজ আল্লাহর নবী এবং উপস্থিত সাহাবারা শুনতে পেলেন। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উপস্থিত সাহাবারা শোনো, এটা কিসের আওয়াজ জানো? আল্লাহ রাব্বুল আলামিন 70 মণ ওজনের একটি পাথর প্রায় 70 বছর পর্যন্ত উপর থেকে নিচের দিকে ছেড়ে দিয়েছেন। আর আজকে এই 70 মণ ওজনের পাথরটা 70 বছর পরে তার নিজ গন্তব্যে স্থানে শেষ। জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। নিশ্চয় নবী আপনি জানিয়ে দেন, জাহান্নাম হলো একটি গোপন ফাঁদের নাম। জাহান্নাম একটি গোপন গর্তের নাম, যে গর্ত পৃথিবীর কেউ জানে নাকি? জানে? আওয়াজ করে বলেন, কেউ জানে? জাহান্নাম এমন একটি গোপন ফাঁদ, মানে এমন একটি গোপন সুরক্ষিত জায়গা। সেই জায়গার মধ্যে কাদেরকে রাখা হবে? আল্লাহ বলছেন, তাদেরকে রাখা জায়গা সীমা লঙ্ঘন প্রত্যাবর্তন করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, রসুলের হুকুম অমান্য করেছে, তাদের জন্য এই গোপন ফাঁদ বানানো হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হলো? আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়া'উদ্দাত বিল কাফিরিন। তোমরা জাহান্নাম, এই কঠিন ভয়াবহ জাহান্নামকে তোমরা ভয় করো। আর এই জাহান্নামকে আল্লাহ তাআলা কাফের বান্দা বান্দির জন্যই বানিয়েছেন। আচ্ছা বলেন, এই জাহান্নাম কি কোন মুসলিমের জন্য বানিয়েছেন? কথা বলেন, মুসলিমের জন্য বানিয়েছেন? আপনি তো মুসলমান, আপনি যাবেন কেন? সেই প্রশ্নের জবাব কোরআন দিচ্ছে। কারণ কাফের, আল্লাহ বলছেন জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য, কিন্তু এই জাহান্নামে কি মুসলমান যাবে না? কথা বলেন, মুসলমান যাবে না? যাবে তো মুসলমান, কিন্তু কেমন মুসলমান যাবে সেই বর্ণনা কোরআন দিচ্ছেন। আল্লাহর কোরআনুল কারীম বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ বলেন, ওই সমস্ত বিমুক্তি বান্দারা, ওই সমস্ত স্বীকৃতিপ্রাপ্ত বান্দারা জাহান্নামে যাবে যারা আল্লাহ পাকের কিছু আয়াতকে অস্বীকার করেছে। আছে না নাই? এমন লোক আছে না নাই? যে আল্লাহ পাকের পালন কর্তা সব মানে, কিন্তু আল্লাহকে অস্বীকার করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? তাদের জন্য তো জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। কেমন শাস্তি অপেক্ষা করছেন? জাহান্নামের শাস্তিটা কেমন হবে? জাহান্নাম এত কঠিন শাস্তির জায়গা, কিন্তু এই জাহান্নামের শাস্তিটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ জাহান্নামের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেন যে জাহান্নামে সবচাইতে কম, একবারে ঠান্ডা, একবারে আরামদায়ক শাস্তি হবে আমার চাচা আবু তালিবের। কার? এই কথাটা বর্ণনা করেছেন কে? নবী বলতেছেন যে জাহান্নামের সবচাইতে একবারে ঠান্ডা, একবারে কম শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। সেই শাস্তিটা কেমন শুনবা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা জানতে চাই জাহান্নামের সবচেয়ে কম শাস্তি কোনটা হবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন থেকে গরম করে মাত্র এক জোড়া জুতা আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আর এই পরানোর কারণে মহিলারা যখন পাক করে, যখন বকবক যখন পাক হয়ে যায়, এমন যেমন টকবক যখন করতে থাকে, এমন আমার চাচাকে জুতা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চাচা আর মাথার মজক গুলাই ভাবে বাতের মারের মর গলতে গলতে পড়তে থাকবে। এটা জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, আরাম শাস্তি। এটা কি? জাহান্নামে আরামের শাস্তি। আচ্ছা, এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমরা তো অনেক চালাক জাতি, জাহান্নামে দিলে দৌড় দিয়ে বাইরে এরাম সম্ভব? কথা বলেন, দৌড় দিয়ে বাইরে সম্ভব? কারণ হচ্ছে কোরআনুল কারীম বলছেন শুধু জাহান্নামে ফেলে দিবে তাই নয়, বরং ফেলে দেওয়ার পর যাতে এই গর্ত থেকে বের না হতে পারেন আপনার এই জায়গাটাকে আবদ্ধ করে দিবেন, মানে ব্লক লাগাই দিবেন, থালা লাগাই দিবেন। সেটাও কোরআন প্রমাণ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম
مرصد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, নির্দেশনকে যারা হতভাগ্য করেছে, অমান্য করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিয়ে তাদের এই গর্তটাকে আল্লাহ তাআলা অবরুদ্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন। শাস্তি করতেই থাকবেন। কমানোর কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? তবে এই জাহান্নামে পারলে আপনার হয়তো ভাবতে পারেন আমরা যে শক্ত হবে, কারণ জাহান্নামে যখন আপনাকে দেওয়া হবে তখন আপনার শরীরে এমন চামড়া থাকবে না, বরং এই চামড়ার চাইতে আপনার সবচাইতে বলি চামড়া যে জিনিসের হয় এমন 70 গুণ বলি করে আপনার চামড়াকে দেওয়া হবে। তারপরে তো এই জাহান্নামের আগুনটা শরীরে লাগার সঙ্গে সঙ্গে আপনার শরীরে কেমন ভাবে আপনাকে আক্রমণ করবে সেটাও কোরআন বর্ণনা করছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তালিউ আলাল আফঈদা। নবী, আপনি কি জানেন নাকি জাহান্নামের আগুনটা কত শক্ত হবে? নবী জানেন, এটা আল্লাহ তাআলা প্রজ্বলিত একটি আগুন। সেই আগুন শরীরে গ্রাস করার সঙ্গে সঙ্গে এত বলি চামড়া থাকার সত্ত্বেও পেটের ভিতরের নাড়ি বুড়ি গলে পচে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। সের নামে হলো জাহান্নাম। ওই জাহান্নামে প্রবেশ করবে। কিন্তু এই জাহান্নামটা আল্লাহ বলছেন, এই স্থানটা যেন কাদের জন্য বানিয়েছি, এই স্থানটা আমি বানিয়েছি এমন মানুষের জন্য, আল্লাহ সেটাও বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। এই জাহান্নামের দ্বার প্রান্তে যখন মানুষগুলো যখন পৌঁছবে, পৌঁছার সঙ্গে সঙ্গে এই আবাসস্থল ভূমির মধ্যে ফেরেশতা ফালিয়ে দিবে। ফালানো দান দিয়ে বলবে, যাও যাও, এমন একটা নিকৃষ্ট, এমন একটি খারাপ জায়গায় তোমাদের আজকে চিরস্থায়ী বাসস্থান হয়ে গেছে। এমন একটি খারাপ জায়গা, এটা তোমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান। খারাপ জায়গা কেন বললেন? খারাপ জায়গাটা কেন বললেন? কোরআন তাও বর্ণনা করছেন খারাপ জায়গা কেন বর্ণনা করলেন। কারণ এখানে আপনার খাদ্য হবে শরীরের ফুঁইস, এখানে আপনার খাবার হবে আপনার কাঁটাযুক্ত ঘাস, এখানে আপনার খাবার হবে আগুন দিয়ে গরমকৃত গরম পানি, তো আপনার জন্য খাবার হবে। সেই খাবার আপনার শরীরের কোনো পুষ্টিকর গ্রহণযোগ্য খাদ্য হবে না। সেই জন্য ফেরেশতারা বলবে একটি নিকৃষ্ট জায়গা। বরং নবী তাই বলেন, যে ব্যক্তি পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে নাভির স্থল পর্যন্ত কুকুরের মতো জ্বলতে থাকবে আর আল্লাহর কাছে ডাকবে, আল্লাহ আমাকে এক গ্লাস পানি দাও, মুহূর্তের জন্য বাঁচার শক্তি দান করে দাও। এমন সময় তাকিয়ে দেখবে উপরে একটি ঝর্ণা তৈরি হয়ে যাবে আর ঝর্ণা থেকে পানিগুলো ঝরঝর করে পড়তে থাকবে। এমন সময় কাফের বেঈমানেরা জাহান্নামী বান্দারা যখন পানি পান করতে চাইবে, পানি মুখের নাগালে আসার পূর্ব মুহূর্তে তাদের মুখটা জলসে পুরে চারচার হয়ে যাবে। কি শাস্তি! শুধু তাই নয়, তারা পেটের কিদা খাদ্য চাইবে, তখন আল্লাহ তাআলা কাঁটাযুক্ত ঘাস দিবে। সে ঘাস যখন গলার ভিতর নিতে চাইবে, বিপদ খালি বেরিয়ে যাবে। কারণ আপনারা জানেন, সাধারণ মাছের কাঁটা বিঁধলে সেটা সহ্য করা যায়? সহ্য করা যায় না। আর ঘাসগুলো থাকবে কাঁটা, এই ঘাসগুলো নিতে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, গলার যে দাঁড়গুলো আছে সব ছিঁড়ে বেরিয়ে আপনার পেটের ভিতরে নিয়ে পৌঁছায় দিবে। এই হবে জাহান্নামের নিকৃষ্ট জায়গার অবদান। তবে আমাদের আলোচনার মূল অংশই হচ্ছে যে আমরা কি করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দারা শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এই ভয়ঙ্কর জায়গা থেকে বাঁচো, এবং তোমার আহলে বায়ান যারা আছে, স্ত্রী সন্তানাদি, এমনকি এই পৃথিবীতে যারা আছে প্রত্যেকদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। কারণ জাহান্নাম কঠিন বড় জায়গা, আর এই কঠিন আগুন এবং এই শাস্তির মধ্যে ফেলিয়ে দেওয়া হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আর এই জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, জাহান্নামের জন্য লাকড়ি আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে বানায় দিবেন। আর জাহান্নামের লাকড়ি হয়ে যাবে মানুষ আর পাথর, এটা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালায় দিবেন। এবার প্রশ্ন হচ্ছে, কেনই বা জাহান্নামে মানুষ যাইবে? মাত্র দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে। বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ
التقوى فأولئك هم الفائزون কোরআন বলবেন এই জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যারা পালন করে না এবং আল্লাহকেও ভয় করে না, যারা নাফরমানি করে, ওই সমস্ত বান্দাদের জন্যই তো এই দুজক নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই জাহান্নাম কাদের জন্য অপেক্ষা করতেছে? যারা আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গিয়ে একদম সহজ পন্থা, সেটাও কোরআনুল কারীমে বলেন। সূরাতুল হাসরের ৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, এই কঠিন পাপ থেকে, গোপন গাটা থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহ বললেন বান্দা কাজ করবে মাত্র দুইটা। ১ নম্বর কাজ হলো আমি আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরবে। ২ নম্বর হলো আমার নবী যা তোমাদের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছেন তাকে তোমরা ধরবে। আমার নবী যেটা নিষেধ করে দিয়েছেন তা পরিহার করবে। তোমার জন্য জাহান্নামের দরজা তালা মেরে দিব, আর জান্নাতের ৮টি দরজা সিক্রেট তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আমরা কি সেই হুকুম মানতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমাদের হুকুম থাকতে হবে একটা, সেটা হচ্ছে আমরা আল্লাহ রাসূল যা আমাদেরকে দিয়েছেন তা মানবো, আর যা নিষেধ করেছেন তা পরিহার করব। তাহলে আমাদের জন্য অপেক্ষা করবে কি? আল্লাহর তৈরি জান্নাত। আমরা জীবন ভরা জান্নাতের আলোচনা শুনেছি। আমরা একাধারা 4 জুম্মা চিন্তা করেছি, শুধু জাহান্নাম বিষয়ে কথা হবে। আমরা জানি জাহান্নাম 7টা, সেটাকে কোরআনের দলিল আছে কিনা জানতে হবে। আর জাহান্নাম যদিও 7টা হয়, এই 7 প্রকার জান্নাতে কোন ধরনের লোক কোন কোন জাহান্নামে যাবে, আর আগুনের কোন জাহান্নামে কোন